এই যেন বাংলাদেশ ফুটবলের নতুন করে জেগে ওঠা, এই যেন মৃতপ্রায় ফুটবলের পুনর্জাগরণ। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ দেখালো নতুন আশার বাণী। গতকাল ভারতের শিলংয়ে ছিল বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার 2026 বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। লেবাননের রেফারি হুসেন আবু শেষ বাঁশি বাজানোর আগে থেকেই ভারতীয়দের মুখ ভার। জয় দেখতে এসে ফিরতে হচ্ছে গোল শূন্য ড্র নিয়ে। সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যার কাছে, সেই সুনীল ছেত্রী বলার মতো কিছুই করতে পারেননি। ম্যাচের শেষ ক্ষণে একটি হেড নিয়েছিলেন, তাতে ছিল না তেমন জোর। ম্যাচে অনেকটা যেন নিজের ছায়া হয়েছিলেন ছেত্রী। ঘরের মাঠে তারকার জ্বলে উঠতে না পারার সঙ্গে গোটা দলের গোল ব্যর্থতা মিলিয়ে ভারত মোটেও খুশি নয় ম্যাচ শেষে। কোচ মানালো মার্কেজের ভাষায় ভারত বাজে ম্যাচ খেলেছে। উল্টো ছবি বাংলাদেশ শিবিরে। বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করলেও বাংলাদেশ দাপুটে ফুটবলই খেলেছে। ভারত বল পজিশনে এগিয়ে ছিল, মাঝ মাঠের প্রাধান্য নিয়েছে, কিন্তু গোলের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। বাংলাদেশ শিবিরের সবার মুখে তাই হাসি। বাংলাদেশ যেন খুশির একটা রাত কাটালো। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের এই রাতটা কখনো ভুলবেন না রাফিয়া চৌধুরী। বাংলাদেশের হয়ে ছেলে হামজার অভিষেক ম্যাচ দেখে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, এটা মাত্র শুরু, আরও ভালো কিছু অপেক্ষা করছে সামনে। বাংলাদেশ দল খুব ভালো করেছে, আমরা খুব খুশি ম্যাচ দেখে। এবং হামজার সঙ্গে এই যে বাংলাদেশের পুরো টিমটাই খুব ভালো খেলছে। হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরীর অনুভূতিও একই, তার মুখেও চওড়া হাসি। অ্যাওয়ে ম্যাচে এই ড্রটা জয়েরই সমান বাংলাদেশের কাছে। অলিভিয়া বলেন, আমি ভীষণ খুশি। হামজা ভালো খেলেছে, বাংলাদেশ দলও ভালো খেলেছে। এই খেলাটায় আমরা আশা করছিলাম, আমাদের আশা পূর্ণ হয়েছে। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকেরা ঘিরে ধরেন বাংলাদেশের হয়ে অভিষিক্ত হামজা চৌধুরীকে। তার কাছে যা প্রত্যাশা ছিল পূরণ করেছেন পুরোপুরি। নিজের ও দলের পারফরমেন্সে হামজা উচ্ছ্বসিত, তবে জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল বলেই মনে করেন তিনি বলেন, আমরা কিছু মিস করছি। ফুটবলে মিস হতেই পারে, ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়, ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল, তবে আমাদের জেতা উচিত ছিল। জাতীয় সঙ্গীত যখন বাজে, সেই সময়ের অনুভূতি হামজার মুখে একটু অন্যরকমই শোনালো। প্রথমবারের মতো এমন অনুভূতি তাকে ভালো খেলতে আরও উজ্জীবিত করেছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেছেন, বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, এতে আমি গর্বিত। তবে এক ড্রতেই শেষ নয়, আমরা অনেক দূর যেতে চাই। এতদিন মনের ভেতর পুষে রাখা কথাটা আজ ড্র শেষে বলেও দিলেন কোচ হাভিয়ের কাবরেরা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অ্যাওয়ে ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে, প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েও মিস করেছে। আমাদের জেতা উচিত ছিল। যাই হোক, আমরা এশিয়া কাপে খেলার আশা রাখি। আজকের পর সেটা সম্ভব মনে হচ্ছে। ভারতীয় সাংবাদিকেরা দরাজ প্রশংসা করে গেলেন বাংলাদেশ দলের। তাদের কথা, অ্যাওয়ে ম্যাচে এমন চোখ রাঙানি ফুটবল যারা খেলতে পারে, ভবিষ্যতে সেই দলের আরও ভালো না করার কোনো কারণ নেই। 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের পরের ম্যাচ। শিলং থেকে আগামীকাল সেই ম্যাচের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি নিয়ে দেশে ফিরবেন হামজা তোপুরা।